কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা শুরু হচ্ছে দুপুরবেলা থেকে। এখন 12টা থেকে 12:30 বাজে। সকাল থেকে একবারও সময় পাইনি যে ভিডিওটা শুরু করব, কারণ ভীষণ রকম প্রেশারের মধ্যে রয়েছি। অনেকবার অনেক রকমের কাজ ছুটে ছুটে গিয়ে করতে হচ্ছে, যে কারণে আমি একদমই ভিডিওটা শুরু করার সময় পাইনি। দেখতেই পাচ্ছ আসনের কাপড় সম্পূর্ণ রকম চেঞ্জ করা হয়ে গেছে। মানে পরিকল্পনা তো করেছিলাম অন্যরকম, তো যাই হোক, যেটাই হয়েছে দেখতে ভালো লাগছে বলে নিজেরও ভালো লাগছে। মানে চলনসই পছন্দ হয়ে গেছে। ইচ্ছে তো ছিল সম্পূর্ণটা হলুদ দিয়ে করার, কিন্তু সেটা এবছর সম্ভব হয়নি। পরের বছর নিশ্চয়ই ট্রাই করব পুরোটা হলুদ দিয়ে সাজাতে। তো যাই হোক, কেমন হয়েছে, কেমন লাগছে সিংহাসনের পেছনের কাপড়টা এবং নিচের যে সাদা কাপড়টা, দুটো দিয়ে সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই জানিও। ঠাকুরজিদের শৃঙ্গার হয়ে গেছে। শৃঙ্গার দর্শন আমি প্রথম দিকে করাতে পারিনি। শৃঙ্গার দর্শনের ভিডিওটা আমি সন্ধ্যার পরে করেছি, সময় হয়নি বলে, মানে কাছ থেকে শৃঙ্গার দর্শন। তো এটাই শৃঙ্গার আজকে ছিল, গোলাপি কাপড় দিয়ে সাজানো হয়েছে। গৌড়ের মাথায় পাগড়ি করার মতন সময় ছিল না আজকে, তাই পাগড়ি হয়নি। শুধু যুগলের মধ্যে ঠাকুরজির মাথায় পাগড়ি করা হয়েছে। তো সেটা করতেই আমার অনেকটা সময় চলে গিয়েছে। আর এখন হচ্ছে মধ্যাহ্নকালীন ভোগের সময়। চলো তোমাদের ভোগ দর্শন করিয়ে দিই। আজকের ভোগে রয়েছে শাক, রয়েছে একটা, কি শাক আমি জানি না, আর হচ্ছে একটা ডাল রয়েছে পাঁচমেশালি অনেক রকম সবজি টবজি দিয়ে, আর রয়েছে লতির একটা সবজি, আর কিছু শসা বানিয়ে দেওয়া হয়েছে। এই দিয়ে আজকে দুপুরে কিন্তু মধ্যাহ্নকালীন ভোগ হয়েছে। দুপুর থেকেই মানে কোনো রকম আমি দুপুরে ভোগটা দিয়ে আবার চলে গিয়েছিলাম, যেহেতু আজকে চাচর বিকেলবেলা, তার অনেক প্রিপারেশন করতে হবে। সকাল থেকে বাজারে গিয়েছি বেশ কয়েকবার, কারণ কালকে গৌড় পূর্ণিমার জন্য বেশ কিছু জিনিসপত্র এনেছি, এবং চাচরের জন্য বারবার করে ভুলে যাচ্ছিলাম বলে আমাকে বারবার যেতে হয়েছে। তারপরে বিকেলবেলা সব কাজ মিটিয়ে লেগে গিয়েছিলাম চাচর যেখানে হবে সেই জায়গাটা গোছাতে। তো আমি খুব বিশেষ কিছু আনিনি, কিছু পাতা জোগাড় করেছি এবং কাঠকুটো জোগাড় করেছি, যেটা দিয়ে ভেতরের বেস তৈরি করছি। আর ভেতরের বেসটা আমি একটা দড়ি বা সুতো মতন দিয়ে বেঁধে নিচ্ছিলাম। আর ওইদিকে দেখো ছোটজন এটা নিয়ে টানাটানি করছে, বাঁধতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না। প্রথমত কিছু বিচুলি এনেছিলাম ধরানোর জন্য। বিচুলিগুলো হাতে লেগে এমনভাবে আমার হাতটা মানে লাল হয়ে ফুলে গিয়েছিল, খুব কষ্ট হচ্ছিল। তার মধ্যে ওই দিক দিয়ে ও বারবার করে দড়িটা টেনে কাজ করতে দিচ্ছিল না, তো সেই দিক থেকে একটা সমস্যা হচ্ছিল। তো যাই হোক, ও আনন্দ করছে, এটাও আমার কাছে খুব আনন্দের। জায়গাটা তৈরি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ঝাড় দিয়ে, যেহেতু ঠাকুরজি এখানে আসবে সন্ধ্যার পরে এখানে বসবে, তো জায়গাটা পবিত্রতা রক্ষা করাটা খুব দরকার। তার আগে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম। মোটমাট সেরকমভাবেই সব কিছু জোগাড় যন্ত্র করেছি, বিশেষ কিছু করিনি। ঠাকুরজির এখানে এনে একটু ছোটোখাটো পঞ্চপ্রচারে সকলের নামে একটু পুজো হয়েছে। পুজো করার পরে একটা আরতি করা হয়েছে, সামান্য একটু ভোগ। তারপরে হোলিকাকে মানে এই চাচরে আগুন দেওয়া হয়েছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, এক এক করে দেখো। আর সেই সাথে আজকে সেই দিনটা যে চাচর উৎসবটা, সেটাকে যে কারণে স্মরণ করা হয় সেই নিয়ে কিছু কথা বলি। ভাগবতে ভক্ত প্রহ্লাদের কথা কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি, যিনি হিরণ্যকশিপু নামে এক দৈত্যের সন্তান। তো তিনি ছিলেন ঘোর হরি বিদ্বেষী। তো তিনি চেয়েছিলেন যে যাতে ভগবান শ্রী হরির পরিবর্তে সকলে তার পুজো করে, কিন্তু ব্যতিক্রম হয়ে গেল তার ছেলেই। সকলেই তার ভয়ে উৎকণ্ঠিত থাকতো, কিন্তু তার ছেলে যেভাবেই হোক না কেন শ্রীহরির আরাধনা কিন্তু চালিয়ে গিয়েছিলেন। বহুভাবে কিন্তু হিরণ্যকশিপু চেষ্টা করেছিলেন নিজের পুত্রকে বোঝাবার। যখন তার বোঝানোতে কাজ হয়নি, তিনি কিন্তু বিভিন্নভাবে তার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ নিজের পুত্রের। এমনকি নিজের স্ত্রীকে দিয়ে, অর্থাৎ প্রহ্লাদের মায়ের হাতে কিন্তু প্রহ্লাদের জন্য বিষ পাঠিয়েছিলেন, এবং সেটাও প্রহ্লাদকে গ্রহণ করতে হয়েছিল। এরকম বহুভাবে তাকে হত্যা করার প্রচেষ্টা করেছিলেন, কিন্তু শ্রীহরির কৃপা, কিন্তু হিরণ্যকশিপু প্রহ্লাদের কোনো রকম কিন্তু ক্ষতি করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে নিজের বোন হোলিকাকে দিয়ে প্রহ্লাদের ক্ষতি করার চেষ্টা করে। হোলিকার কাছে এমন এক ধরনের বস্ত্র ছিল যা আবৃত করে বসলে আগুনে কোনো রকম ক্ষতি হয় না। তো
তো তিনি কি করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটি চিতা নির্মাণ করা হবে এবং প্রহ্লাদকে কোলে নিয়ে নিজে সেই বস্ত্র গায়ে আবৃত করে সেই চিতার ওপর বসবেন প্রহ্লাদকে নিয়ে, এবং তার কোনো ক্ষতি হবে না, প্রহ্লাদ সেই আগুনে কিন্তু দগ্ধ হয়ে মারা যাবে। এরকম একটা পরিকল্পনা কিন্তু সকলে মিলে করেছিল। কিন্তু শেষে দেখা গেল যে শ্রীহরির কৃপায় সেই বস্ত্র উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়ে এবং হোলিকা দহন হয়ে যায়, কিন্তু প্রহ্লাদের কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি শ্রীহরির কৃপায়। ভালো খারাপ ন্যায় অন্যায় সব কিছুর লড়াইয়ে সবসময় দেখা গেছে যে অন্যায়কারী কিন্তু সর্বদা শাস্তি পেয়েছে, কিংবা খারাপ যিনি তিনি সবসময় প্রতিহত হয়েছে। একটু সময় লাগলেও সবসময় কিন্তু বিজয় তারই হয় যে সততা বা ভক্তিপথে থাকে, ভগবানের আশ্রয়ে থাকে। সততার পথে চলা বা ধর্মপথে চলতে গিয়ে অনেক রকম বিপর্যয় আমাদের জীবনে নেমে আসে, যেমনটা ভক্ত প্রহ্লাদের ক্ষেত্রে হয়েছিল। কত রকম বিপর্যয় বিপত্তির শিকার কিন্তু তাকে হতে হয়েছিল, কিন্তু তিনি কিন্তু শ্রীহরির চরণ ছাড়েনি। অসতের পরাজয় এবং সতের জয়, এই ভাবধারাকে মনে রেখেই কিন্তু প্রতি বছর এই দিনটিকে স্মরণ করা হয়। হোলিকার এই পবিত্র আগুনে জ্বালিয়ে দেওয়া হয় আমাদের মনের সমস্ত রকমের অহংকার, পাপাচার, মিথ্যাচার, ব্যভিচার, আমাদের অন্তরের যা কিছু খারাপ আছে সব কিছুই কিন্তু এই হোলিকার পবিত্র আগুনে দহন করে দেওয়া হয়। এবং পরবর্তী দিন হোলি উৎসবের মাধ্যমে এই যে সত্যের জয় এবং অসত্যের যে পরাজয়, সেই দিনটিকে উদযাপন করা হয়। আজ চাঁদের সৌন্দর্য যেন অন্যরকম। ফাল্গুনী পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমা তিথিতেই আমাদের গৌরচন্দ্র উদিত হয়েছিল, এবং আমাদের গৌরচন্দ্র হলো নিষ্কলঙ্কিত চন্দ্র। আর এই চন্দ্র কলঙ্কিত চন্দ্র, সেই নিষ্কলঙ্কিত চন্দ্রের কাছে কিন্তু হার মানে সৌন্দর্যের কাছে। ঠাকুরজিকে নিয়ে আসা হয়েছে এবং একটা ছোট বেদির বন্দোবস্ত করা হয়েছে, যেখানে ওনাকে স্থাপন করা হবে। বেদি বলতে কি একটা টুল, সেই টুলের ওপরে একটা আসন পেতে ওনাকে বসানো হয়েছে। শুধু উনি আসবেন এবং সাথে আসবেন শালগ্রামজি। তো দুজনকে বসিয়ে এখানে যথাবচারে পুজো করা হবে। পুজো করে তারপরে কিন্তু চাচরে অগ্নিদান করা হবে, এবং শালগ্রামজির হাত ধরেই কিন্তু এই চাচরে অগ্নিসংযোগ করা হবে। তার আগে কিন্তু 3 বার পরিক্রমা করে নিতে হবে। তো আমি সেইভাবেই, যতটা আমি সবার কাছে শুনেছি সেইভাবেই কোনো রকম করার চেষ্টা করেছি। এই বছর যেহেতু প্রথমবার করলাম, পরের বার থেকে আশা করছি আরো সুন্দর করে গুছিয়ে সবটা করতে পারবো। তো মোটামুটি পুজো শুরু করে দিয়েছি। আমার মানে চিন্তাধারায় বা আমার নলেজে যতটা আছে সেইভাবে সুন্দর করে পুজো করার চেষ্টা করেছি। আর সকলে আমাকে অনেক সাহায্য করেছে। অনেকেই আছে যারা বিষয়গুলো আমাকে জানিয়েছে, সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছে কি করতে হবে না করতে হবে। তো তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। আমি সবটা তাদের জন্যই করতে পেরেছি সুন্দর করে গুছিয়ে। আর এদিকে আজকে হঠাৎ করেই পুজো করার সময় দেখলাম মামা চলে এসেছে, ছোট মামা। তো ছোট মামা আসাতে অনুষ্ঠানটা আরও মাধুর্যপূর্ণ এই কারণে হয়েছে কারণ মামা সুন্দর কীর্তন করতে পারে। করতাল বাজিয়ে সুন্দর করে কীর্তন করছিল এবং তার সাথে পুজো চলছিল। তারপরে সেখানে সুন্দর করে পুজো সমাপ্ত হয়ে যাওয়ার পর ঠাকুরজিদের সরিয়ে কিছুটা দূরে আরেকটা জায়গা করা হয়েছিল, যেখানে সরিয়ে রেখে ঠাকুরজিদের অগ্নি সংযোগ করা হয়েছিল চাচরে। কারণ পাশাপাশি রেখে তো আর আগুন দেওয়া যাবে না, আগুনে তাতে সমস্যা হবে। সেই কারণে ঠাকুরজিকে আগে সবটা পুজোটা করে নিয়ে ঠাকুরজিকে সরিয়ে রাখা হয়েছিল, এবং যা যা আশেপাশে জিনিসপত্র আছে সবটাই গুছিয়ে সরিয়ে রাখা হয়েছিল। তারপরে কিন্তু 3 বার গঙ্গা জলের ছিটা দেওয়া হয়েছিল ঘুরে ঘুরে চারপাশে। তারপরে ঠাকুরজি মানে শালগ্রামজিকে সাথে নিয়ে চাচরের চারপাশে 3 বার প্রদক্ষিণ করে তারপরে চাচরে অগ্নিসংযোগ করা হয়েছিল। যদিও আমি মশালটা তৈরি করতে ভুলে গিয়েছিলাম, তো বাধ্যতাবশত মোমবাতির দ্বারাই কিন্তু এবছর চাচরে আগুন দিতে হয়েছে, যেটা কিন্তু মানে মশালের দরকার ছিল, সেটা সম্ভব হয়নি। তো নেক্সট বার থেকে সুন্দর করে সব কিছু মাথায় রেখে করার চেষ্টা করব। কালকে গৌর পূর্ণিমা, সেই নিয়েও কিন্তু ভীষণ চাপের মধ্যে রয়েছে। বেশ কিছু গোছগাছ কিন্তু আজকেই করে রাখা হয়েছে এবং কিছুটা গোছগাছ আরও বাকি রয়েছে, যেটা কালকে সকালে কমপ্লিট করা হবে।
আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে তোমরা ঠাকুর দর্শন কেমন করলে। কালকেও আমি সব কমেন্ট ফলো করেছি। জানো তো মানে এতটাই চাপের মধ্যে রয়েছি কদিন যে আমি তোমাদের যে কমেন্টে রিপ্লাই করবো সেটা হয়েই উঠছে না। কারণ কমেন্টে রিপ্লাই করতে বসলে বেশ খানিকটা সময় লাগবে, কারণ অনেকগুলো ভিডিওর কমেন্ট আমার কাছে জমে গেছে। এখনও পর্যন্ত আমি কোনো কমেন্টে রিপ্লাই করতে পারিনি। তো সময় করে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব। আর অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে ভিডিও এবং কেমন লাগছে ঠাকুরজিদের দর্শন। আসলে তোমাদের কমেন্টটা প্রত্যেক দিনের ভিডিওতে আমি বলি যেমনটা, যে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি কিন্তু ভিডিও করার একটা মানে উদ্যমতা পাই। ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, আমি প্রত্যেকটা কমেন্ট দেখি। তো তোমরা তোমাদের নিজের মতন করে কিন্তু অবশ্যই কমেন্ট করেছো। ছোটবেলায় কিন্তু এরকম বুড়ির ঘর বহু পড়িয়েছি, মানে ছোটবেলায় বুড়ির ঘর পড়ানো বলা হতো বা ন্যাড়া পোড়া। তো এই জিনিসগুলো কিন্তু ছোটবেলায় খুব করেছি। অনেক বন্ধুরা ছিল এবং বন্ধুদের সাথে নিয়ে গিয়ে ভ্যানে করে কলা বাগান থেকে শুকনো পাতা সংগ্রহ করা এবং বিভিন্ন বাগান থেকে শুকনো পাতা সংগ্রহ করা, বাঁশ বাগানে যাওয়া। অনুষ্ঠানটা একই আছে কিন্তু সময় পরিবর্তন হয়ে গেছে। সেই সময় আর এই সময়ের চিন্তাধারার মধ্যে এক মানে বিস্তর ফারাক রয়েছে। তো দুই দিকের আনন্দ কিন্তু দুরকম। তখন ছোটবেলায় একরকম চিন্তা ভাবনা নিয়ে আনন্দ করেছি, আর এখন আধ্যাত্মিকতার মাধ্যমে বিষয়গুলোকে উপলব্ধি করে আনন্দ করছি। এর আনন্দের যে সীমা আলাদা রকম, সেটা বলে বোঝানো যাবে না। একটা অন্যরকমই আনন্দ। মোটামুটি কথা বলতে বলতে দেখো সমস্তটাই শেষ হয়ে গিয়েছে, আর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। খুব বিশেষ বড় করা হয়নি, ছোটোর মধ্যেই করেছি, যেহেতু আমাদের জায়গা খুবই সীমিত। ছাদে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। এবার সব রকম জায়গায় করলে তো আর ঠাকুরজিদের নিয়ে গিয়ে সেখানে পুজো পাঠের ব্যবস্থা করা যায় না। সেই কারণে কিন্তু ছাদে অনেকটাই জায়গা রয়েছে, সেখানেই করার চেষ্টা করা হয়েছে। দেখো আগুন প্রায় নেভার মতন পরিস্থিতি হয়ে গেছে। এখন নিচে চলে যাব, নিচে গিয়ে সন্ধ্যা আরতি এবং আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো করতে হবে। সেবা কাজ কিছু বাকি রয়েছে, রাতের সেবা আছে, তো সবটা করে ফেলতে হবে। মোটামুটি আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। খুব বেশি আমি ভিডিওটাকে বড় করিনি, অনেক কিছু ছিল কিন্তু আমি অনেক কিছু কেটে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। অতটা ডিটেলসে দেখানোর প্রয়োজন নেই, তোমাদের সময় অনেকটা নষ্ট হবে, সেই কারণে ছোটোর মধ্যে আমি ভিডিওটা রাখার চেষ্টা করেছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা সকলে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় নিতাই, জয় গৌর।